পাইলেন নাই রে বন্ধু রে, খেলা খাইছে বন্ধু রে, বাংলাদেশে জিততে গেছে। বাংলাদেশ তো যেতে নাই। আচ্ছা আমরা যেছে বাংলাদেশ, কালকে মাহমুদুল্লাহ 6 মাসে লাস্টে যেছে বাংলাদেশ যেছে কবলা। বাংলাদেশ গেছে কি? কম নে গেছে কি? ওই তো ভুল করে গেছি। বাংলাদেশ ছয় গেছে সাইডে লই। কি কর তুই কি সব কথা আমরা কর? জানেন না ওই যে মাহমুদুল্লাহ 6টা মারছে। এই 6টার সময় ওই হালার ওই সাউথ আফ্রিকার একটা ওই উগান্ডার কাইলিস করলো প্লেয়ারটা হালার বলাই হাতে ক্যাচ আছে ইয়া একা হাতে উঠে ঠাস করে জমে পড়ে গেছে। হ্যাঁ বাংলাদেশ কালকে যেতে না? আরে না আমি সাইডে লাগি ঠকছে। এটা হাকিম স্বপ্নে দেখছে। আমরা সবটাই গেছে না। তাহলে হইতে পারে। বাবা সাকিব, বাবা সাকিব তোমার আল্লাহর রাস্তায় পাও ধরি, তোমার হাত ধরি, আর যদি কিছু ধরতে কাও ধরি, তোমার বউরে জড়াই ধরি, কিন্তু বাবা সাকিব আমরা এই এমপি সাকিবকে চাই না। আমরা চাই না সাকিব আল হাসান রে, খেলোয়াড় সাকিব আল হাসান। আমরা এই এমপি সাকিবরে চাই না। এমপি সাকিবের কপালে পিছে মারি, কপালে জুতা মারি, ওই মগো গরুয়া তালের কালা সেদিনে গরুর গু হেই পিছের মই মাইকে মুরো পিছের মই মাইকে হেই দেবি দেই। আমরা এমপি সাকিবের চাই না। আমরা চাই আমাকে ক্রিকেটার, আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রে চাই। আমরা এমপি সাকিবের চাই না। রোম্বা খেলতে যাবে না, আমাকে সাকিব আল হাসানের দরকার। তোমার প্রয়োজনে এমপি থেকে পদত্যাগ করো, প্রয়োজনে আমারে কও, আমি পদত্যাগ করাই দেবো, কিন্তু আমাকে সাকিব আল হাসান প্রয়োজনে লাগলে ওই এমপিটা আমার দিয়ে দেন। এমপি কত বড় কি এই হ্যাপার আমি তোমার দিলে তুমি আগে বাদ দেবা। লিটন দাসের সমু সরকারের জানে বাবা, তুমি প্রয়োজনে এই থেকে পদত্যাগ করো, কিন্তু আমরা এই এমপি সাকিবের দেখতে চাই না। আমাকে দরকার সেই বিশ্বসেরা অলরাউন্ডার আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসান আছে যে বারবার নিষেধাজ্ঞা কারাই আসছেও, আবার সেই বিশ্বে একটা চমক দেখাইছে। আমাদের সেই সাকিবকে দরকার। আমরা এমপি সাকিবের ভয় অনুত বিলম্বে চাই। আমরা গতবার দেখছি মাহমুদুল্লাহ এইভাবে রিটে করছে, বাদ দিয়ে দিয়েছে, কিন্তু মাহমুদুল্লাহ সেই ফেরত আসছে, আবার সেই সাইলেন্ট কিলার, আমাদের সেই মাস্টার মাইন্ড সাইলেন্ট কিলারের রূপে আবার ফেরত আসছে। আমরা ওই সাকিব আল হাসানকেও আমাদের সেই সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে দেখতে চাই। তুমি অনত বিলম্বে এই বিষয়ে খেয়াল রাখবা। আর আমাকে যে লিটন দাস, বাবা লিটন তোমার ফরম্যাট কোথায় গেল? তোমার সেই যে ভুয়া আউটটা ছিল, যে ওই এগোর সাথে যে এশিয়া কাপের যে ফাইনাল ম্যাচে যে তুমি যে ভারতের লগে যে খেলছো, এত সুন্দর খেল চালা, তোমার সেই খেলা গেছে কই? আমরা সেই খেলা চাই। আমরা এই লিটন দাসের চাই না। আমরা আমাকে সেই বিশ্ব সেরা একজন ওপেনিং জুটির একজন আমরা সেই লিটন দাসকে চাই, ব্যাটারের চাই। আমরা এই লিটন দাসের চাই না। আমরা এই উইকেট লিটন তুমি যদি ওই কিরিন খেলো তো, মানে ওই কিরিন খেলো তো, ওই কিরিন খারানোর সময় তুমি কয়েকটা ভুটু আউট করছো। হয় কত না সত্যি, চেষ্টা ভালো লাগে বারবার যাওয়াই। আমি বুঝবো, আমি তো আসি, আমি যাইছি ওই ক্যামেরা রকুলে যাইয়ে সব ক্যামেরা ফিটিং খেলে লইয়ে তুমি খালি কোনো আমার বাটার চেষ্টা ভালো লাগা আমার দিতে না, আমি আবার ওই ক্যামেরা বেসার লোক পাইছি, ও শরীরে লইয়ে মোকে এত আসে একশো চোর। বাংলাদেশে 99টা মানুষ চোর, ও চোর আমার আমি চোর কম। হ্যাঁ তুমিও চোর, তুমি চোর, আমি চোর সবচেয়ে বেশি। আমি চোর না থাকলে চোরের খবর জানি কেমনে? যাই হোক, এই চোরগুলোর ভাড়া মুই স্টাম্প লইয়েইবে। তুমি খালি কোন রামের একটুখানি স্টাম্প হালাই দেবা। স্টাম্প হালা লাগবে না, স্টাম্প উঠলে গিয়া ওই মানে ওই যেটা ব্যাকটরি ভেটা মাথা ছাকি মারবে। ঠিক আছে, এখন আসল কথা যাই দাও। এই কালগো ঠাকদেও জিতছি, মানে যেতে ওই না ঠক দিন কথাটা কইতে দে। যেতে ঠকছি, হাতে কোনো দুঃখ নাই। কালগো ঠকিয়া মনে করো যে ফুলের মালা গলায় দিছি, হাতে কোনো দুঃখ নাই, কিন্তু মগো দুঃখ একটা, মগো সেই ক্রিকেটার সাকিব আল হাসান মোরা চাই, যে ব্যাটে বলে দড়িতে ফুল ফর্মে আল্লাহ। আমরা সেই সাকিব রে চাই। আমার কথা দেবেন একটু? হ্যাঁ কও। আমরা কিন্তু ওই এমপি থাম, তোর সময় শেষ হয়ে গেছে। এই যে এই মগো আমাকে এই ক্যাপ্টেন মাশরাফির মতো মাশরাফিরে চাই। আমরা এই বিশ্বসেরা আশরাফুলের চাই। আমাকে আশরাফুলের লাগবে বিশ্বসেরা তামিম লিগবালের চাই। হ্যাঁ আমাকে স্কোয়াডে লাগে পাপন কাকুরে বাদ দিয়ে হইলো তামিমের অনেক বাড়াই তুই কিছু করার নাই। লাগলে পাপন কাকুরের বউরেও বাদ দিয়া তামিমের বাড়াই। আমরা পাপন কাকুর বউরে বাদ দিলে তুই বুঝো বাংলাদেশে মাইয়া একটাও শান্তি থাকবে না। পাপন কাকুর সোহে সমস্যা আছে, পাপন কাকু মাইয়া কোথায় বেশি চাই। যাই হোক, কিন্তু খেলা আমাকে যেতে হইবে, বাকি যে কটা ম্যাচ যেতে হইবে, আমাকে সুপার এইটা উঠতেই হইবে হাতে যাও। আমি কথা কম। সাকিবের যদি আরো 10টা বিয়ে করার লাগে, হ্যাঁ করা মোমো দেশে মাইয়া নম্বর নাই। আমার লাগে মাইয়া আছে, হে মাইয়া লাগে 10টা 20টা 100টা ওকে আমিও দিয়ে দিব মনে লাগে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ লাগে দাম মনে। কিন্তু বাবা সাকিব, আমরা এই ক্রিকেটার সাকিব আল হাসান চাই, এতে কোনো মিস্টেক করবে না। আমরা এই বিশ্বকাপে আমরা বিজয় হমু। আমরা সাউথ আফ্রিকার লগে ঠকছি হাতে কি, আমরা অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, আমরা টপ অর্ডার অস্ট্রেলিয়া সব উড়ে গেলাম। আমরা এবারের বিশ্বকাপ জিতবো, এগুলোই আমাকে প্রতিজ্ঞা। আমরা কালকে ঠকলেও, এই বোলিং পিছে ঠকলেও আমাকে কোনো দুঃখ নাই, আমাকে কোনো আফসোস নাই। আমাকে আফসোস খালি লিটন কাকুরে লইয়া, আমাকে আফসোস খালি সাকিব আল হাসানের লইয়া, আমাকে আফসোস খালি শান্তরে লইয়া। আমাকে ম্যান করা দাঁড়াই তৈরি। তোমরা ফর্মে আবা, তোমাকে ফর্মে আইতে হবে। তোমরা ফর্মে আবা না, তোমাকে লাগে 5 গালসা খাও মই হাতটারে গালসা খাওয়াইতে সব গেলাম সব গরম হয়ে লাগলে 4 প্যাকেট মিলিয়ন ডলারে উঠবে, ডলারে উঠবে। পাল্লা আমি হরতা আগা মাঝখানে
যাই হোক মগো সেই সাকিব আল হাসানের চাই, এই সাকিব ছাড়া আমাকে চলবে না। আর আমাকে সেই ক্যাপ্টেন মাশরাফি, আমাকে মাশরাফির নমুনা একজন ক্যাপ্টেনকে চাই, যেহেতু মাশরাফি আর খেলবে না। এবং আমাদের মিডল অর্ডারে কিন্তু আমরা সেই তৌহিদ হৃদয়কে পাইছি, যেখানে দা মুশফিক ছিল এই বিশ্বসেরা মিডলার, এই মিডল অর্ডারের ব্যাটসম্যানের জায়গায় কিন্তু আমরা মুশফিক তাওহিদ হৃদয়কে পেয়েছি। আমাকে সেখানে কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে দুঃখ হয়েছে আমাকে ক্যাপ্টেনের সমস্যা, আমাকে বিশ্বসেরা অলরাউন্ডারের সমস্যা। আমাকে এই জিনিসগুলো অনত বিলম্বে এগুলো পরিণত করতে হইবে, নাইলে আমাকে ম্যাচ জেতা সম্ভব না। আমাকে এবারের বিশ্বকাপ যাইতে মানে যেতে হইবে, এতে যা আছে এবছর কিন্তু ব্যাপক হারে আমাকে অভিজ্ঞ ব্যাটসম্যান পাঠাই নইছে, এতগুলো ব্যাটসম্যান পাঠাই নইছে, অন্য দেশে অতগুলো ব্যাটসম্যান দলের স্কোয়াডেও নাই। আমাকে এতগুলো বলার পাঠাইছি, এতগুলো বলার অন্য দেশে দলের স্কোয়াডেও নাই। আমরা যদি যেতে না পারি যেতে কিনা আমরা যে এত যেটা জিতছি হেলে গিয়া আমরা ওই উগান্ডার প্লেয়ারের লাগে 2 রানের লাগে ঠগি। এবার উগান্ডার লাগে তো খেলাই না, তার ঠগলি কমিতে। যাই হোক এই পর্যন্ত আজকে কথা কইতে আসলাম। আমরা এই আমাকে সাকিব আল হাসানের পরিবর্তন দেখতে চাই, প্রয়োজনে তাকে এমপি থেকে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আমাকে সেই এমপি থেকে তাকে পদত্যাগ করানো হোক, এবং এমপি থেকে তাকে বলিষ্ঠ করানো হোক, বাদ দেওয়া হোক, তার ভিডিও মারিয়ে বাইরে থেকে দেওয়া হোক। তারা কথা মারিয়ে এমপি থেকে বাদ দেওয়া হোক, আমাকে এমপি সাকিবের মারিয়ে লাগ, আমাকে কোনো দুঃখ নাই। কিন্তু আমাকে ক্রিকেটার সেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে দরকার, আমাকে সাকিব আল হাসানকে লাগবে।